ভাবে মৃত্যু মানেই শেষ, কিন্তু যারা প্রিয় মানুষকে হারায় তারা জানে মৃত্যু আসলে শেষ নয়। মৃত্যু এক ধরনের নীরব উপস্থিতি। কিছু নিয়ম, কিছু আচার, কিছু সামাজিক বেড়াজাল আমাদের চারপাশে জড়িয়ে ধরে ঠিকই, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে আরও গভীর এক সত্য: ভালোবাসা কখনো মরতে জানে না। আজ মায়ের 9 দিন, বাড়ি ভর্তি মানুষ, আচার অনুষ্ঠান, বোনের আয়োজন, অথচ এই ভিড়ের মাঝে সবচেয়ে বড় শূন্যতা, মা নেই। বন্ধুরা নমস্কার, শুভ সন্ধে। আমার নাম হচ্ছে ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার মায়ের যে সব কাজগুলো হচ্ছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা আমার মায়ের কাজকর্ম কেমনভাবে পার হলো। আজ বাড়িটা অদ্ভুত রকমের ব্যস্ত। কেউ চাল ধুচ্ছে, কেউ ফুল সাজাচ্ছে, কেউ মন্ত্র পড়ার ব্যবস্থা করছে। নিয়মের পর নিয়ম, হিসেবের পর হিসেব, সবাই হাসি মুখে কাজ করছে, কারণ নিয়ম তাই বলে। কিন্তু এই হাসির আড়ালে জমে আছে চাপা কান্না, না বলা দীর্ঘশ্বাস। আমরা মেয়েরা, কাকা কাকিমা, ভাই, ভাইয়ের বউ সবাই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। সুতোটা হলো করতেই হবে। কেউ প্রশ্ন করছে না কেন, কেউ বলছে না ভালো লাগছে না, কারণ এই সমাজে শোকও নিয়ম মেনে করতে হয়। মা চলে গেছে, কিন্তু বাড়িটা এখনও মায়ের গন্ধে ভরা। রান্নাঘরের কোণে, উঠোনের বাতাসে, আলনার পাশে, যেদিকেই তাকাই মনে হয় মা এই তো ছিল, এই তো আছে। আজ বোঁদে হচ্ছে, মনে হয় মা চুপচাপ কোথাও বসে সব দেখছে। চোখে হয়তো মায়া, ঠোঁটে হয়তো অস্পষ্ট হাসি, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। আমরা কাঁদছি, সেই কান্নাও মা দেখছে, কিন্তু আজ মায়ের কিছু করার নেই। আগে হলে 10 বার ফোন দিত, বেটা ঠিক আছিস তো, কি হয়েছে, মন খারাপ কেন? আজ সেই প্রশ্ন নেই, শুধু নীরবতা। এত আয়োজন, এত আলো, এত মানুষের ভিড়, সবই বৃথা মাকে ছাড়া। যার জন্য এই সব কিছু সে নিজেই অনুপস্থিত। ঠিক তখনই মনে পড়ে সেই লাইনগুলো: দেখো আলোয় আলোয় আকাশ, আকাশ তারায় ভরা। দেখো যাবার পথের পাশে সকল হিসেব সারা। এত আনন্দ আয়োজন, সবই বৃথা তোমায় ছাড়া। মনে হয় মাকে এই গানটা শুনছে। জানি না মা, তুমি ওখানে কেমন আছো, শান্তিতে আছো তো? আমাদের ব্যস্ততা, আমাদের কান্না সবই কি তুমি দেখছো? একটাই কথা জানি, মা চলে গিয়েও পুরোপুরি যায় না। মা থাকে অনুভবে। আমরা একটু কষ্ট পেলে, একটু আঘাত পেলে মা হয়তো ওপর থেকে দেখে। আগের মতো ফোন করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু অনুভবের ভেতর দিয়ে বলে যায়, আমি আছি। আজ বুঝি মানুষ হারানোর কষ্টটাই সবচেয়ে বড় সত্য নয়। সবচেয়ে বড় সত্য হলো ভালোবাসা রয়ে যায়। নিয়মের বেড়াজাল শক্ত, কঠিন, তবু তার ফাঁক গলে। মায়ের ভালোবাসা ঠিকই আমাদের ছুঁয়ে যায়। আমাদের আর কিছু করার নেই, শুধু অনুভব দিয়ে বুঝে নিতে হবে মা আমাদের পাশেই আছে। চোখে না দেখলেও, কানে না শুনলেও মা আছে। সারা জীবন ছিল আর সারা জীবন থাকবে। মা চলে গেছে ঠিকই, কিন্তু মা শেষ হয়ে যায়নি। মা কখনো শেষ হয় না। আমরা মাকে সারা জীবন বাঁচিয়ে রাখবো আমাদের নিজের হৃদয়ের মধ্যে। আমরা মাকে সারা জীবন অনুভব করব, মা আছেন। আজ হয়তো মা চলে গেছেন, সেই জন্য মায়ের অনুপস্থিতি আমরা বেশি করে উপভোগ করছি। মা নেই, মায়ের শূন্যতাটা আমরা কেউ মেনে নিতে পারছি না।
কিন্তু হয়তো আমরা মেয়েরাও এক এক সময় নিজেদের সংসারে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনো দিন হয়তো 2 দিন 3 দিন মাকে ফোন না করেও থেকেছি। অজুহাতে আমরা বলেছি, মা খুব ব্যস্ত ছিলাম। কিন্তু সেই ব্যস্ততা কাটিয়ে আজকে আমরা 10 দিন হয়ে গেল মায়ের মৃত্যুর শোক পালন করছি। আজ নেই কোনো ব্যস্ততা, শুধু মা 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 করে কান্না চিৎকার, নীরব আকুতি মিনতি, কেউ সেটা দেখবে না। কারণ সময় রইতে কেউ সময়ের হিসাব রাখে না, সময় রইতে কেউ মানুষের কদর বুঝে না, সময় রইতে কেউ মানুষকে মর্যাদা দিতে আনে না। আমরা আজকে মাকে হারিয়েছি, তাই মায়ের শূন্যতাটা এতভাবে আমরা বুঝতে পারছি। বাবা চলে যাওয়ার পর এতটা আমরা ভেঙে পড়িনি, কেউ এতটাও দুঃখ কেউ পায়নি, কারণ তখন মা ছিলেন। এই সব নিয়মগুলো মা হাতে ধরে দেখিয়ে দিয়েছিলেন। মাও তো তার স্বামীকে হারিয়েছিলেন তখন, কিন্তু তা সত্ত্বেও মা শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন একমাত্র আমাদের জন্য, একমাত্র আমার ভাইয়ের জন্য। মা যদি তখন ভেঙে পড়তেন, আমরাও ভেঙে পড়তাম। মা শক্ত ছিলেন বলে আমরা বুঝতে পারিনি বাবার চলে যাওয়াটা, কিন্তু আজ মা যখন চলে গেছেন তখন খুব ভালোভাবেই আমরা সবাই বুঝতে পারছি যে মা কতটা পরিমাণে আমাদের মাথার উপর ছিলেন, কি ছিলেন আমাদের, আমরা কি হারালাম। যাই হোক, মায়ের কাজকর্মের সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দেব। আমার মনের অবস্থা ঠিক না, কিন্তু তাও আমি মায়ের স্মৃতির জন্য ভিডিওগুলো করে রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত।